কোথায় যাচ্ছ? আমার সুখের পৃথিবীতে। মানে? এই বিশাল অট্টালিকার মাঝে সবকিছু থাকা সত্ত্বেও আলো ঝলমল প্রতিবির নিচে যে আধার, সেখানে আমার ভালোবাসা মুখ থুবড়ে পড়ে আছে। তাই আমি ছুটে যাচ্ছি আমার ভালোবাসা, আমার প্রেমের কাছে। দাঁত কিটমিট করে রাত চেপে রাখতে চাইলে দিনের পর দিন দাঁত দুর্বল হওয়া ছাড়া সবল হবে না। কি বলতে চাও তুমি? এখনো সময় আছে, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মেয়ের মনের আশা পূর্ণ করো। চুপ করো, তুমি মা নামের কলঙ্ক, তাই তো মেয়ের মঙ্গল কামনা না করে প্রশ্রয় দিচ্ছ। একটা কথা মনে রেখো, তুমি যাকে পায়ে ধুলো মনে করে পথ চলছ, সে একদিন অমূল্য রতন হতে পারে। আর পিয়ার মন থেকে প্রেমকে মুছে ফেলতে চাইলে তোমার মান সম্মানে ধুলো মিশে যাবে। হীরা দিয়ে কাঁচ কাটবো, লোহা দিয়ে লোহা, এমন চাল চালবো আমি, সব বিপদ ছাপা। তোমার আমার কথা শোনো। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হইল তার ইজ্জত। সেই ইজ্জতে যখন শেষ, তখন বাচ্চা কি লাভ? আমাকে সব খুলে বলো। আমি ওই নরপশুর বিচার করে শাস্তির ব্যবস্থা করব। আমি ওই জঙ্গলে লাকড়ি কুড়াইতে গেছিলাম, তখন আমার একা পাইয়া ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে তাহলে তুমি আর সঠিক বিচার পাবে। ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। সব ষড়যন্ত্র। একজন অবলা নারীর একমাত্র সম্বল তার সতীত্ব। সে সতীত্ব হরণের দোষ তোমার উপর চাপিয়ে দিবে কেন? কি কারণে? আমার ভাবতেও ভীষণ কষ্ট হচ্ছে। সৎ আদর্শবান মহাপুরুষ হিসেবে যাকে হৃদয় স্থান দিয়েছি, সরল মনে ভালোবেসে মন প্রাণ সঁপে দিয়েছি, সে কিনা এক অসহায় মেয়ের সতীত্ব কেড়ে নিয়ে একটি নরপিশাচে রূপান্তরিত হয়েছে। এতদিন জানতাম আমি এক সার্থক মা, কিন্তু আজ তা মিথ্যে হয়ে গেল। ভেঙে চুরমার হয়ে গেল আমার সেই স্বপ্নের মহল। না মা না, তুমি আমাকে ভুল বোঝো না। চুপ! বাপ হারাতো বদমাইশ। তোমার কথা মতো আমি একজন সৎ মানুষের জীবন তারে মিথ্যা কথা কইয়া অসৎ মানুষ বানাইছি। কিন্তু এখন যদি প্রমাণ হয় আমি নিজেই অসতী, কেডা আমারে বিয়া করবো? কেডা আমারে বিয়া করবো? কেডা? প্রেম, আরে প্রেম তোরে বিয়া করবো। মিথ্যা কথা। তুই কইলো প্রেম ভাই আমারে বিয়া করবো না। কথাটা বড় সত্য, তবে চিন্তার কোনো কারণ নাই। আমি তোর বিয়া করুম। আয়, তার আগে পরে লয়ে একটু ফুর্তি করি। তুই আমার অন্তরে চাকু মেরে দিস খামাখা। সেই সুযোগ আমি তোর দিব না। আমি ব্যাপার কথা ফাঁস করে দেব। আপেছেন ঘটনা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এই মুহূর্তে রোজিকে ওর বিয়ে করতে হবে। আমি কাজী সাহেবকে সাথে করে নিয়ে এসেছি। যা নিয়ে আয় হতভাগিনীকে। তোমার কসম খেয়ে বলছি মা, বিশ্বাস করো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আপনারা যারা গণ্যমান্য বিচারক আছেন, আপনারাই রায় দিন এই জঘন্য অপরাধের শাস্তি কি। কাজী সাহেব, আপনি বলেন। আপনার ছেলেকে যা ইচ্ছে শাস্তি দিন, আমরা অপরাধীর শাস্তি চাই।
ছেড়ে দাও আমাকে। এই জীবনে আমি রাখবো না, এই জীবনে আমি রাখবো না। পাগলামি করিস না রে মা, আমি সব জেনেছি, সবই তো ভাগ্যের লিখন। মাম্মি, মাম্মি এ কি হলো? ওকে ভালোবেসে কি ভুল আমি করলাম? ও আমার সব আশা ভরসা শেষ করে দিল, আমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিল। কেন মাম্মি, কেন এমন হলো? কেন? সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। প্রেম ভাইয়া এরকম আমাদের কাজ করতে পারে না। তুমি ঠিকই বলেছ রাজু, কিন্তু প্রমাণ না হওয়াতে কি অমানসিক নির্যাতন করা হয়েছে ভাইয়ের উপর, তা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। শান্ত হও মিনা, যদি ভাইয়া নির্দোষ হয়ে থাকে তাহলে একদিন না একদিন প্রমাণ হবে। রাজু, আসল অপরাধীকে ধরা পড়তেই হবে। তোমার কথাই যেন সত্যি হয় রাজু, তা না হলে আমাদের সংসারে যে অশান্তি নেমে এসেছে তার কোনোদিন দূর হবে না। হাসি খুশি ভাইয়ের বুকের ভিতরে কষ্ট জর্জরিত চাপা কান্না বন্যায় বয়ে যাবে, আর কোনোদিন প্রাণ খুলে ভাইয়া হাসবে না। আমার হাত থেকে পালায়া বাঁচা এত সোজা না। বাঁচতে চাইলে উপরে যা, উপরে আমার মতো শয়তান মানুষ নাই, চকচকে চাকু নাই, আছে শুধু প্রেমের মতো সৎ মানুষ। যা সেইখানে গিয়ে সুখের ঘর বাঁধ, ইচ্ছা মতো সুখে থাক। ওই চাকু মারে দিমু খামাখা। আরেকদিন তার দেখ কেন খামাখা চাকু মেরে দেবো। মিনাবু, প্রেম ভাইজানের কোনো দোষ নাই, সে আমার ইজ্জত নষ্ট করে নাই। ওই শয়তান আমার মারণের ভয় দেখাইয়া প্রেম ভাইজানের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এই কথা জানাই তুমি বইলা ও আমারে জোর করে তুইলে নিয়ে আইছে, আর মিথ্যা চিঠি লেখা তুই আইছে। প্রেম ভাইজান নির্দোষ নিরপরাধ, আপনারা আমারে মাফ কইরা দেন। তোমার ভুলের জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। খুনি যখন করেছো আগে বাকি করলে না কেন? যাও এখন খুনের বোঝা মাথায় নিয়ে ফাঁসির তৈরি কলায় পড়ো। কথা আমারও কইতে হয়, মাফ করে দিয়েন। খুন করছি আমি, করাইছেন আপনারা। খুনের আসামি হইয়া ফাঁসির দড়িতে ঝুলুম, বালা কথা তো। আচ্ছা ঠিক আছে, শোনো, এই মুহূর্তে তোমার গা ঢাকা দেওয়াটাই বড় কাজ, তা না হলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। তাই তোমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, আর আমি এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে কথা বলে তোমাকে ঝামেলা মুক্ত করব। তারপর যে জ্বলন্ত আগুন তপ করে নেমে গেল তা আবার জ্বালিয়ে দেব, দাউ দাউ করে জ্বলে উঠবে, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। এই হাত আমি আমার নিপাত ছেলের গায়ে তুলেছি, এই হাত আমি রাখবো না। না ভাইয়া, মা, মা কোনো পাপী সন্তানকে জন্ম দাওনি, তোমার গর্ভে আমার জন্য সার্থক মা। প্রেম, হ্যাঁ মা, মা। তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও প্রেম। আমি মিথ্যে অপবাদকে বিশ্বাস করে তোমার পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করেছি। আমাকে তুমি শাস্তি দাও, যত খুশি শাস্তি দাও,
তোমার শাস্তি আমি জানি প্রিয়া, সে কিন্তু তোমার রক্তাক্ত হৃদয় জখম আমি ছাড়া কেউ দেখতে পায় না। প্রেম, প্রিয়া, রাজু, ভুলে যাও না আমরা তোমার বাবা মা। সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বাবা, তোমার কাছে যে সামান্য, আমার কাছে সে অনেক অনেক মূল্যবান। আমি জানি তোমাদের পায়ের নিচে আমার বেহেশত, সেই বেহেশত থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো বলে আমি চলে যেতে বাধ্য হচ্ছি। না বাবা, তুই যেতে পারবি না। মা, আমাকে বাধা দিও না, আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। আমাকে আমরা তোকে হারাতে চাই না। তোর সুখই আমাদের সুখ। আমি তো শর্ত মেনে নিলাম। দিন কাইপে ওঠে না, কিন্তু এত সহজে কি করে ভুলে গেলে যে সন্তানের মঙ্গলের জন্য তুমি আমার সাথে গাদ্দারি করছো, সেই সন্তানকে মানুষ করার জন্য আমার অবদানও কম নয়। সেই অবদানের প্রতিদান হিসেবে নিজের সন্তানের সুখকে খুন করে সেই রক্ত দিয়ে তোমার মেয়ের হাতে মেহেদি পড়ায় বধূ সাজাতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আর এই না হচ্ছে তোমার সুদ সহ লোনের টাকার অঙ্ক সবটাই আছে। আসি, আসসালামু আলাইকুম। আমার সাথে ওয়াদা বরখেলাপের পরিণাম কি তা আমি তোমাকে বুঝিয়ে দেব। এই গাদ্দারির ক্ষমা আমি কোনোদিনই করব না। আর যাদের সাথে সম্পর্ক গড়তে গিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো, তাদেরকে আমি নিঃস্ব করে দেব।